আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে অবস্থান করছেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী মোবারক সিনার উপরে শাহাদাত আঙ্গুলটাকে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলবেন না, আপনার জানটা আসরের সঙ্গে কবজ করা হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ও এইরকম একটা কঠিন সময়তে আল্লাহ নবীর বেটি, আল্লাহ নবীর মেয়ে, জান্নাতি নারীদের সরদারিনী আল্লাহ নবী নিজে পাক জবানে বলেছেন, ও আমার সাবিরা, ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। এই জান্নাতি নারীদের সরদারিনী দরজার পাশে দাঁড়িয়ে জোর করে কাঁদতেছে। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল, ফাতেমা দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে। রাসূলুল্লাহ ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন সময়েতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দিকে আগিয়ে গেলেন। দয়ার নবী ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার দু চোখের পানি রাসূলুল্লাহ মুছে দিলেন। ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বললেন, বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। ও বেটি ফাতেমা, তোমার চোখে পানি আমি তোমার আব্বা জান সহ্য করতে পারি না মা। তোমার চোখে পানি দেখে কলিজাটা আমার ফেটে যাচ্ছে মা। তোমার চোখে পানি দেখে বুকটা আমার ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না, এমন করে কেঁদো না মা। আমি তোমার কান্না দেখে যেতে চাই না, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে আরো নিজের কোলের কাছে টেনে নিলে দুটো হাত দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না সহ্য করতে পারছি না মা। তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা যেতে চাই না মা। ও বেটি ফাতেমা, কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, সবাইকে একদিন চলে যেতে হবে। আমি তোমার আব্বা তোমাকে বলছি মা, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথাটি যেই বললেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেললেন। আমার এই কথাটি বলার কারণ হলো, নবী ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? কথা বলেন, হাসিয়ে গেছেন। আর আজকে যদি আপনি মেয়েরটাকে ফাঁকি দিয়ে আপনি যদি